রাতের আধার ভেদ করে উঠে আসছে ইরানের আকাশ প্রতিরক্ষা রাডারের তীক্ষ্ণ সিগন্যাল, চোখের পলকেই শনাক্ত, সেকেন্ডের ভেতরে প্রতিহত, যেন আকাশে ভেসে থাকা শত্রুর প্রতিটি ছায়ায় মৃত্যুর ঠিকানা। প্রশ্ন জাগে, এই ইস্পাত কঠিন প্রস্তুতির বার্তা কাকে দিচ্ছে ইরান? ইসরায়েলকে নাকি যুক্তরাষ্ট্রকে? ইরানের খাতামুল আনবিয়া এয়ার ডিফেন্স বেসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফার্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের এয়ার ডিফেন্স সদর দফতর এখন সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলের এই সদর দফতর পরিদর্শনকালে তিনি স্মরণ করলেন 12 দিনের যুদ্ধের কথা, যেখানে সেনা ও আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স একসাথে শত্রুকে নতজানু করতে বাধ্য করেছিল। 25 সেপ্টেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। সাবাহি ফার্দ জানান, সবকিছু সম্ভব হয়েছে ইসলামী বিপ্লবের নেতার প্রজ্ঞাময় নেতৃত্বে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের আজকের এয়ার ডিফেন্স শুধু সামরিক বাহিনীর হাতে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো জাতির ঐক্যের প্রতীক। এছাড়াও তিনি তুলে আনলেন ইরান ইরাক 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা। সে সময় যেমন দেশ রক্ষা করেছে তরুণ প্রজন্ম, তেমনি 12 দিনের যুদ্ধেও আবারও প্রমাণ করেছে ইরানের সীমান্তে চোখ রাঙানো মানেই নিশ্চিত ব্যর্থতা। এখন প্রশ্ন হচ্ছে, এই সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা কাকে উদ্দেশ্য করে দেয়া হলো? বিশ্লেষকরা বলছেন, সাবাহির এই ঘোষণা ইসরায়েলের জন্য, যাদের প্রতিরক্ষার স্তম্ভ আয়রন ডোমও ভেঙে পড়েছিল সম্প্রতি যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। আবার পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা নাকি যুক্তরাষ্ট্রের জন্য, যারা দূর থেকে হামলা চালিয়ে ইরানের মনোবল ভাঙতে চেয়েছিল, যদিও দিন শেষে উল্টো পিছু করতে বাধ্য হয়েছিল। তবে এতটুকু সত্য, ইরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ হলে আকাশ আর শত্রুর নিয়ন্ত্রণে থাকবে না, থাকবে ইরানের প্রতিরক্ষা ঢালের অধীনে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপে ইরানকে কোণঠাসা করতে চাইছে, অন্যদিকে ইরান দেখাচ্ছে শুধু পরমাণু নয়, আকাশ প্রতিরক্ষাতেও তারা অদম্য। প্রশ্ন হচ্ছে, এমন প্রস্তুতির পর আর কে সেই ঝুঁকি নেবে ইরানের সীমান্তে আক্রমণ চালানোর? কাজী অহনা, নিউজ 24।